মায়েরা না কখনো মৃত্যুর ভয় করে না। মায়েরা শুধু ভয় পায় তার মৃত্যুর পরে তার সন্তানের কি হবে। সত্যি আমি মা হওয়ার আগে একরকম ছিলাম, মা হওয়ার পরে অন্যরকম হয়ে গেছে। আমার সমস্ত স্যাক্রিফাইস আমার সন্তানের জন্য। আমি যা কিছু করছি সব কিছু ওকে চিন্তা করে করছি, যে ওর কি হবে, ও কি করবে, ওর কি মানে আমার অ্যাবসেন্সে ওর কী হবে, বা আমি না থাকলে ওর কী হবে, মানে কাইন্ড অফ ফোবিয়া আমার। মানে আমি ছোটোবেলায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতাম, বা অনেক কিছু আমার মানে মনে আছে যে আমার সাথে ঘটতো, যেটা আমার পছন্দ হতো না, যেটা আমার ভালো লাগতো না। আমি সব সময় চাই বা চাইতাম যে আমার সন্তানের সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে। এবং আমি অনেক বড় একটা প্রবলেম নিজের মধ্যে মানে ক্যারি করতেছি। আমি অনেক আগে থেকেই জানি যে আমার মধ্যে এরকম একটা সমস্যা আছে। একটা বয়সে গিয়ে এই সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে আমার। কিন্তু মা হওয়ার পরে ওই চিন্তাটা আরও বেশি বেড়ে গেছে যে কখন জানি আমি শুনবো বা জানবো যে আমার ওই ব্যাপারটা বাড়তেছে। আর এমন একটা ব্যাপার যেটাতে আপনি কোনো মেডিসিন নিতেও পারবেন না, মানে আপনার কোনো ট্রিটমেন্ট নাই। আপনি চাইলেই যে মেডিসিন নিয়ে আপনি ওটাকে কমায় রাখবেন, ওরকম একটা সিস্টেমও এই ব্যাপারটাতে থাকে না। আমি বলছিলাম বি ভাইরাসের কথা। আমি বি ভাইরাস পজিটিভ একজন মানুষ, ক্যারিয়ার। তো অনেক বছর ধরেই আমি জানি আমার মধ্যে এই প্রবলেম। জানার পরে আমি হচ্ছে গিয়ে আমি টেস্ট করাই, মাঝে মাঝেই দেখি যে এটা কি ঠিকঠাক আছে কি না, নাকি বেড়ে গেল কি না। কারণ আসলে বেড়ে গেলে একদম খারাপ অবস্থায় না যাওয়া পর্যন্ত আপনি টের পাবেন না যে আপনার এটা বেড়ে গেছে। আর একটা উপায় হচ্ছে আপনাকে টেস্ট করে জানতে হবে যে আপনার বেড়েছে কিনা। তো আমার যেহেতু আমি একজন মা, আমার বাচ্চা হয়েছে, তো আমার কাইন্ড অফ ফোবিয়াই যে আমার কিছু হলেই আমি ডাক্তারের কাছে যাই। আমার মনে হয় যে আমি আর কিছু বছর বাঁচি আমার সন্তানের জন্য, কারণ ও তো এখন অনেক ছোট, ওর জন্য তো বাঁচতে হবে। আমি জানি যে আসলে এটা আমার হাতে না, এটা যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে। তারপরেও হয় না, মা হিসাবে যে একটা চাওয়া, যে আর কিছু বছর আমার সন্তানের জন্য আমি বেঁচে থাকি, ওই চাওয়াটা আমার মধ্যে সব সময় থাকে। হয়তো এটা সব মায়েদের মধ্যেই থাকে, এটা সব মায়েদেরই চাওয়া যে সন্তানের জন্য, সন্তান একটা পরিপক্ক বয়স অবধি যেন আমি তার পাশে থাকতে পারি। আর সেটা সব মায়েদেরই চাওয়া। কিন্তু যেসব মায়েরা অসুস্থ এবং জানে যে সিভিয়ার ভাবে সে এই ব্যাপারটাতে যেতে পারে বা সিভিয়ার প্রবলেম হতে পারে, তখন তার এই ভাবনাগুলো আরও বেশি বেড়ে যায়। তো আমি জানি যে আমার শারীরিক কন্ডিশন একটা সময় যে অনেক বেশি খারাপ হয়ে যাবে, কিন্তু অনেক বেশি আর্লি স্টেজে এই যে প্রবলেমগুলো আমার ফেস করতে হবে বা এই প্রবলেমের সাথে আমাকে স্ট্রাগল করতে হবে, আমি আসলে চিন্তা করতে পারি না। সরি, আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমার বাচ্চার কথা চিন্তা করে, যে আমার অ্যাবসেন্সে আসলে ওর কী হবে। তো কি বলবো, আমার মায়েরা সবসময় চিন্তা করে যে ওদের সন্তানদের কী হবে ওদের অ্যাবসেন্সে। তো আমি কিছুদিন যাবতই আমার বেশ প্রবলেম হচ্ছিল, আমি ডাক্তার দেখাইলাম। এখন মনে হচ্ছে যে আমার আসলে এই জিনিসটার সাথে স্ট্রাগল এখন থেকেই শুরু করতে হচ্ছে। যাই হোক, দোয়া করবেন সবাই আমার জন্য। আমি আমার বাচ্চার সাথে যেন আর কিছু বছর থাকতে পারি, ঠিক